আপনি দেখেন না যত হাফেজ মানে একজন হাফেজ মানে 5 জন বিদেশিতে ফার্স্ট হইয়া 82,000 রিয়েল বাংলাদেশে ঢোকে চোখে দেখেন না আপনি কোরআন এমন জিনিস আর ডোবা না মারা না এই বন্দি করলো কি বন্দি করলো এটা গেল যে তুমি একটা কাজ করো আগামী দিন যাই দিন আগামী ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দেয় 10 দেয় 10 হ্যাঁ 10 দেয় ওই জায়গায় যাই আমরা একটা কায়দা দেব তাই কি বললো সবাই 12টা গোত্রের 12 জন যুবকদেরকে একত্র করলো 12 হাত তেল করে নিয়ে তোমরা 12 জন যাইয়ে ঘর আটকাইয়া ঘরের ভিতরে ঢুকে কত করে নাকি বলো আর ইসলাম শেষ এইবার বাঁশি বাজাইবে ইন্নাল্লাযীনা কাফারু ইয়ামকুরুনাল্লাযীনা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা একটা কৌশল করিয়া বড় অন্তর করে নিয়া 12টা যুবক তার বাড়ি ঘেরাও করেছিল আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল করিয়া তলোয়ার ছাড়া দুর্গা বালি মুহাম্মাদের হাতে দিয়া প্রত্যেকের মাথায় দিয়ে দিয়ে দিছি ফজর পর্যন্ত খালি সব বলে বালি বলে সব বলে বালাই দিয়া ফজর পর্যন্ত সব বলে শয়তান ফজর সময় কয় কি করছো কয় মুহাম্মাদের মারতে আইছি এবারে মুহাম্মদ আছে এদিকে আছে বারবার রাখি কয়টা রাখি তোকে মাথায় ধুলো দিয়ে বালি দিয়ে নাকে মুড়ে দিয়ে চলে গেছে হাত দিয়ে দেন মাথায় দিয়ে দেন বালি আর বালি শয়তান এই কাম করলো শয়তান হেরাকে হ্যাঁ আমার মাইতা ইজরামাইতা ওয়ালা আরে কো সময় এটা কোন ইজরামাইতা ওয়ালা ইন্নাল্লাহ কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্গা বালি হাতে নাও মন্ত্র কিন্তু আর একটা হয়ে গেছে চিন্তা করেন পড়ে দুর্গা বালি হাতে নাও সূরা আরাব দুর্গা বালি হাতে নাও এই দোয়াটা বালির উপরে ঢুক দিয়া একদিকে নিক্ষেপ করো আল্লাহ রাসূল বলেন আল্লাহ একদিকে নিক্ষেপ করলে চতুর্দিকে যাইবে কিভাবে আল্লাহ বলেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা তুমি বালি মারবা বরং তুমি মারো না আমি আল্লাহ বালি মারবো সুবহানাল্লাহ খালি চেষ্টা করবে একটু আগাইবে চেষ্টা করবে একটু আগাইবে একটু কোশিশ করবে জিহাদ করবে একটু সাধনা করবে একটু মুনাজারা করবে একটু মুরাকাবা করবে আল্লাহ আপনাকে আগাইয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য একটু সামনে আগাইবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওই লোকটাকে আমি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা সেটার জন্য বোঝার জন্য যাওয়ার জন্য আমি আল্লাহ তার জন্য রাস্তা ব্যবস্থা করে দিব